এই কারণে তাদেরকে আগুন দিয়ে জ্বালানো হচ্ছে। যেই মাত্র এই বলে আগুনও ছেড়ে দেওয়া হয়, কিন্তু দেখা গেল মুমিন মুসলমানেরা আগুনে পড়ে তথাপি ঈমান ছাড়ে না। এক একজনকে আগুনে ছেড়ে দেওয়া হয়, আর সেও প্রস্তুত হয়, ঠিক আছে আগুনও ছাড়ো। আগুনে জাপ দেয় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, এইভাবে কালিমা পড়ে আর আগুনে জাপ দেয়। যেই মাত্র আগুনে জাপ দেওয়ার জন্য আল দেয়, এমনি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দেয়, ও আজরাইল আগুনের হিট তাদের গায়ে লাগার আগে আগে রূহ বের করে আমি আল্লাহ তোর জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দিবে। আগুনের হিট আর গরমটা শরীর লাগার আগে রূহ বের করে জান্নাতে যায়। সুবহানাল্লাহ, তারে যায় না, তোর কোন ঠিক কিনা? যখন আগুনের মধ্যে দাঁড়ানো হচ্ছে, এক মহিলা এনেছে, তিনি ঈমান এনেছেন, তার দুধের একটা বাচ্চা আছে। ওই বাচ্চাটিকে আগে টান দিয়ে তোমাকে দেব, পরে তোমার দুধের বাচ্চা দিব আগুনে আগে। আর সন্তানের মতে দুধের সন্তানের জন্য মার স্নেহ মমতা বেশি থাকে না কম? দিয়েছে ক্ষুদা আর কোনো অপরাধ নাই, এর জায়গা দখল করি নাই, টাকা আত্মসাৎ করি নাই, কাউকে মারি নাই, কাউকে নির্যাতন করি নাই, কাউকে গালি দেই নাই, তোমার প্রতি ঈমান এনেছি, তুমি আসারা কোনো মাবুদ নাই। এই কথা বলার অপরাধে আমার দুধের বাচ্চাকে আগুনে ছেড়ে দেয়। আল্লাহ, এর আগে যদি আমাকে ছেড়ে দেওয়া হতো, আল্লাহ আমার দুধের বাচ্চাকে আগুনে ছেড়ে দেওয়া হচ্ছে, এমনি আল্লাহ তার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। সঙ্গে সঙ্গে বাচ্চা ও মা, ইয়া উম্মা, হে আম্মা জান, হে আম্মা জান, ইয়া উম্মি না, ইয়া উম্মা, হে আম্মা জান, সবর করেন, পাইন্নাকে আলাল হকে, মাগো আপনি হকের উপরে আছেন, আপনি সত্যের উপরে আছেন। আগুনে পড়ে দেখেন, এই আগুন দেখতে আগুন দেখা যায়, মাগো চাপ দিয়ে পড়ে দেখেন এই আগুনের ভিতরে মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদের আগুনের ভিতরে যেইভাবে জান্নাতের বাগান তৈরি করে দিয়েছিলেন, মুসলমানের জন্য এই আগুনের ভিতরে জান্নাত তৈরি রেখেছে। ও মা, দেরি হবে গো, কিন্তু আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে দিতে একটা মিনিটও দেরি হবে না। ওই বাচ্চাকে যখন ছেড়ে দেওয়া হয়েছে, বাচ্চা আগুনে পড়ে গেল, বাচ্চার মাকেও যখন ছেড়ে দেয় কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম দিলেন, রে আগুন, নির্যাতনের সীমা পার হয়ে গেছে। একজন দুইজন না, তাফসীরের কিতাবে লেখেন 20,000 মুসলমান নরনারীকে আগুন দিয়া জ্বালাইছে। এরপর আগুন আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম দিলেন, রে আগুন বিস্ফোরণ ঘটিয়ে দাও। দাতা বিছানা থেকে আল্লাহ হুকুম দিলেন, এমনি দেখা যায় আগুন উপর থেকে সরে গেছে। এখন যারা চেয়ার আছে আগুনে গেছি না, মুসলমানদেরকে আগুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন শক্তি দিলাম, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি থুম্মা লাম ইয়াতুবু ওয়ালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। মুসলমান নরনারীকে যারা নির্যাতন করেছে, আবার তওবাও করে নাই, অপরাধ ভুল স্বীকার করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে ওয়ালাহুম আযাবু জাহান্নাম, জাহান্নামের আগুন তো আছে, ওয়ালাহুম আযাবুল হারিক, আবার তাদের জন্য জ্বলন্ত আযাব রয়েছে। জ্বলন্ত আযাব মানে কি? একটা আযাব হইল যারা দুনিয়াতে বেঁচে আছে এদের ভিতরে আল্লাহ এমন যন্ত্রণা সৃষ্টি করে দিলেন, আর বইতে শান্তি পায় না, ঘুমাইতে শান্তি পায় না, খাইতে শান্তি পায় না, দুজকের আগুন কলজার বিচ্ছে লাগাই দিছে। আরেকটা হইল জাহান্নামের জ্বলন্ত আযাবই শুধু ভোগ করবে, জাহান্নামের গরম আগুনের শাস্তি ভোগ করবে। দুনিয়া তো তাদের গায়ে আগুন লাগাই দেওয়া হইল, কিন্তু মুমিনরা আগুনে পড়বার সময় কষ্ট তার পায় নাই, এই তো রূহ জান্নাতে চলে যায়, আর এর রূহ তো এইখানে আগুন থেকে এর ঘরের আগুন আরো বড়। এখন দেখো
এইবার তারা ধ্বংস হয়েছে। আর জুনাওয়াত বাদশাকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক বাদশাকে তার উপরে ছড়াইয়া দিয়েছে, তার নাম হলো বুখতে নাসর। বুখতে নাসর দিয়ে হেরে যখন দেশ দখল করিলা, সে তখন আর জান বাঁচাইতে না হইরা দৌড়ে গিয়ে পলায়ন করতে গিয়া সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানিতে চুবাই মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই ঘটনা তুলে ধরে বলেন, একটা জিনিসের কসম খাইয়া ওয়াসসামাই যাতিল বুরুজ, আল্লাহ বলেন সপ্তকিলা ঘাটি বুরুজওয়ালা আসমানের কসম। আল্লাহ বলেন বুরুজওয়ালা আসমানের কসম। 2 নম্বর হলো আল্লাহ বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। প্রতিশ্রুত দিনের কসম করে বলি, কিয়ামতের দিনের কসম। 2টা কসম। 3 নম্বর হলো শাহিদিন ওয়া মাশহুদ। শাহিদের একটা ব্যাখ্যা হলো জুমার দিন, মাসউদ হইল ওই আরাফাতের দিন। আল্লাহ বলেন শ্রেষ্ঠ 2টা দিনের কসম করে বলি, একটা হলো জুমার দিন আর একটা হলো আরাফাতের দিন। আর একটা ব্যাখ্যা হলো শাহিদিন দিয়া উম্মতে মুহাম্মদী, মাসউদ দিয়া হলো আগের উম্মত। কেউ বলেন শাহিদ দিয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন কিরামান কাতিবিন। কেউ বলেন শাহিদিন দিয়ে আল্লাহ বুঝাইছেন উম্মতে মুহাম্মদী, মাসউদ দিয়া বলা বুঝাইছেন কিয়ামতের মাঠ। অনেক ব্যাখ্যা আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে এই 4টা জিনিসের কসম করে বলি, উতিল আসহাবুল উখতুদ, খরিকা খননকারী ধ্বংস হয়েছে। আল্লাহ রিদাতিল ওয়াকুদ, যারা প্রচুর পরিমাণে ইন্ধন লাকড়ি গর্তের ভিতরে দিয়ে আগুন জ্বলাইছিল তারা ধ্বংস হয়েছে। আর ইদহুম আলাইহা কুদ, আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও। আর না হয় মনে করবো আমার ক্ষুধা যেমন ক্ষুধা, খালি কিচ্ছুই নাই, তুমি মুসলমানের ক্ষুধারও কোনো আওয়াজ নাই। নাউযুবিল্লাহ। এমন এক সময় ডাক দিয়েছে, এই সময় ডাক দিলে ডাইরেক্ট আল্লাহর আরশে পৌঁছে যায়। শুনে কাইবি একটা আওয়াজ আসতেছে, কান্দিস না, বাড়িতে যা, কে দেখ চিরদিনের চললে তোর মেয়ের পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আওয়াজ শুনে কয় না মুসলমানের কথা ঠিক আছে। মেয়েটা তোলে চলে ডাক্তারের কাছে গিয়েছিলেন। এই ডাক্তারের কাছে যাওয়ার পরে আজকে ইঞ্জেকশন দিল না, ট্যাবলেট দিল না, আব্বা গো মিক্সার দিল না, আমার ব্যথার মধ্যে কে যেন আগুনে পানি ঢেলে দিয়েছে, হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে। ও আব্বা বলে যাবো, ওই ডাক্তারের কাছে যাবো, ওয়াদা দিলাম ওই ডাক্তারের গোলামি করবো, আমাকে নিয়ে চলুন না ওই ডাক্তারের কাছে। আমার আব্বা কথা বলে না, শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কারণে আব্বা কথা বলছেন না কেন? তখন রাত দেখো মাগো, এতদিনে আসল ডাক্তারের সন্ধান পেয়েছি, ওই ডাক্তারের কাছে এতদিন যাইনি, ভুল করেছি, অন্যায় করেছি গো মা, তুই কি যাবি ডাক্তারের কাছে? হ্যাঁ, শুধু যাবো না, কি জিন্দিগি ওই ডাক্তারের গোলামি করবো। আর গোসল কর, আমিও গোসল করি, মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, তার মা বলে মুসলমান হয়ে যাই। মুসলমানের আল্লাহ এখন আমাদের আল্লাহ। এতদিনে কি আমরা মহান ডাক্তারের সন্ধান পেয়েছি। ইসলাম ইসলাম জিন্দাবাদ 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 জিন্দাবাদ। দেখুন মুসলমান হয়ে গেল, তাই তিনি ডাক বলেন আব্দুল্লাহ ইবনে তামুর, তখন নাকি তার চক্ষু বেরিয়ে এসেছে। সে ডাক দিয়া কয়, বাদশার কর্মচারী অন্ধ, সে ডাক দিয়ে বলে আমার আল্লাহ আমার চোখের ভাবার ফেরত দিয়েছেন। আল্লাহ বাবা কথা বলবে কথা
পুলিশকে অর্ডার দিয়ে গ্রেফতার করছেন, নির্যাতন শুরু করছেন। এলে কই গো নির্যাতনের কারণে আব্দুল্লাহর নাম কই আপনাদের ওই যে আমার বর্ষা দাঁত গানে বলে, আব্দুল্লাহ তোমাকে পাঠিয়েছিলাম জ্যোতিষের কাছে, গণকের কাছে, গণনাবিদ্যা জ্যোতিষীবিদ্যা শিকার জন্য তুমি এমন ক্ষমতা অর্জন করেছ, জ্যোতিষেও তুমি হার মানাই দিয়েছ। বয়ে গেছো কি তুমি? তুমি নাকি মানুষের দৃষ্টি শক্তি বিরোধ দিতে পারো, তুমি নাকি মানুষের কষ্ট রোগ ভালো করে দাও। আব্দুল্লাহ তখন লাগবে না, আমি রক্ত হলে অনসুবিধা, তার উদ্দেশ্য হলো ভাই করতে হবে। আমি ভালো করার ক্ষমতা আমার নয়, ভালো করতে পারি না, রোগ ভালো করার ক্ষমতা আমার হাতে নয়, আর হাতে জবাব দেয় আমার আল্লাহ। বাদশা দিকে আল্লাহ আমাকে কিছু লোক আছে, আল্লাহ জেনে না বিশ্ব আলামিন আমার তুলিল আলামিন রাস্তা দিয়ে যায়, ইতিহাদি হুদিসা পড়িয়া সাপ হাতে নিয়ে যায়। রাসূলকে জিজ্ঞাসা করেন মানান্তা, কে? রাসূল বলেন আমি কে? আমার পরিচয় আমি দিয়ে লাভ নাই, তোমার সাপটারে জিজ্ঞাসা করো, সাপে বলে দিবে আমি কে। বলে আমার চাপটু কথা বলতে পারে না, কেমনে বলবে? আল্লাহ নবী বলেন বলতে না পারলে তো আমি আছি, তুমি জিজ্ঞাসা করে দেখো সে চিনি কিনা। সাপ করে জিজ্ঞাসা করে, রে সাপ তুই কি ওনাকে চিনস? এই সাপ মাথা উঁচু করে আজাইবুল খালায়েক নামক কিতাবের মধ্যে লেখেন, সাপ মাথা উঁচু করে জিহ্বা বের করে বলে চিনবো না, ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রসুল। এমনি ইহুদি সাবরিয়া কয় আপনি আল্লাহ রসুল? হ্যাঁ। আল্লাহকে আল্লাহ চিনে না। আল্লাহর নবী বলেন তোমার সাপকে জিজ্ঞাসা করো, সাপ বলে দিবে আল্লাহকে। এমনি সাপকে আবার জিজ্ঞাসা করে, এ সাপ তুই কি আল্লাহ চিনস? এমনি সাপ ডাক দিয়া বলে কেন আল্লাহ চিনব না? ও নাদান তুমি বুঝে আল্লাহ চিনো না? ওই আসমানের জমিন তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন আর নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন। শুধু ঈমানের কারণে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আপনি জান্নাত পুরস্কার পাবেন। ঈমানের দাম কত? এটাকে চিন্তা করার জন্য, এটাকে নষ্ট করার জন্য দুশমনদের হামলাটাও বড় হবে। এটি স্বভাব। আপনার কাছে যদি এমন একটা দামি ভাত্তর থাকে যেটা আস্থা পৃথিবী কেনা যায়, এই দামি ভাতের আপনার কাছে রাখাটা কি খুব সহজ হবে? বাইরের দুশ্মন যেমন কি আপনার বেগম সব ভালো আপনার বাইরে হাতলে দেব, ও আপনার দুশ্মন হয়ে বই থাকবো। বাইরের দুশ্মনরাও খুব চাপ দিবে। ঠিক তেমনি ভাবে ঈমান রক্ষা করার জন্য খুব কঠিন, ঈমানকে ধ্বংস করার জন্য ভিতরে বাইর থেকে প্রচন্ড হামলা। ঠিক না? স্বাভাবিক রাহমাতুল্লিল আলামিন তাদেরকে সান্ত্বনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনও সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা নাযিল করলেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মাত্র পৃথিবীতে আসার 70 বছর আগে নির্যাতনের একটি ঘটনা আল্লাহ তুলে ধরে বলে, এই ঘটনা নতুন নয়, পুরাতন। কিন্তু জেনে রাখো নির্যাতন যারা করে, নিপীড়ন তাদেরকে যারা করে, এদের ধ্বংস রাজ্য, এদের শেষ পরিণাম নয়। ঈমান নিয়ে যারা অচল অচল থাকতে পারে তাদের পরিণাম ভালো হয়ে যায়। যারা নির্যাতন করে, যারা অন্যায় পথে জুলুমের পথ বেছে নেয়, এদের শেষ পর্যায়ে তার ধ্বংস।
আর নির্যাতিত নিপীড়িত তারা একদিন আবার উঠে দাঁড়ায়। যত শক্তিশালী হোক, যত দুর্বলই হোক, কিয়ামত পর্যন্ত হক পৃথিবীতে জিন্দা থাকবে, নিশ্চিন্ন হবে না। উদাহরণ দিয়েছে মুখের সাথে বাতিলের। হকের দৃষ্টান্ত হলো জিহ্বা, আর বাতিলের দৃষ্টান্ত হলো তাদের সাথে। জিহ্বা তো সত্য না জিহ্বার তিন দিক তাতে গাও, ফিচের দিকে যাইতে পারে না, জিহ্বা যাওয়ার নাই। কামড় মারে, বামে গেল কামড় মারে, সামনে গেল কামড় মারে। হাতের কাম হইল কামড় দেওয়া, হামলা করা। ঠিক তেমনি বাতিলের কাজ হইল হামলা করা। হামলা করবে দ্বারাই হোক, যেমনি হোক। হকের কাম হলো উপকার করা। দেখবেন শিরার যদি একটা গোষ্ঠীর টুকরা লেগে থাকে, চিলের দিয়েও হওয়া যায় না, এটা কই আছে, কিন্তু জিহ্বা হইতে পারে। বড় ঘরে ঠেলে যদি বলেন, এই জিহ্বা তুই যে খেলতে যা, তত দুশ্মন ভাই কামড় মারবো। জিহ্বা দেব কামড়, আমার কাম হইল উপকার করা। সীমা গোষ্ঠীর টুকরা লেগে রয়েছে, অসুবিধা লাগে, খুললে দেই। তিন দিক থেকে দাঁত গেলাও ধরতে পারে না জিহ্বা। জিহ্বা বড় অসহায়, বড় নরম, শক্ত। জিহ্বা মাঝখানে গেলে আল্লাহ আল্লাহ আমি মরবে হতো। কিন্তু এরপরে লক্ষ্য করে দেখেন, মৃত্যুর আগে দাঁত কত শক্তিশালী হোক, খানকার হয়ে যায়। পর্যন্ত পৃথিবীর কোন মানুষের মৃত্যুর আগে জিহ্বা হচ্ছে না। ভাবে যতই সংখ্যায় বিষয়, যতই শক্তিশালী হোক, এটা ভাঙবে, খানকার হবে, ধ্বংস হবে। যত দুর্বল হোক, কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে সব চিন্তা থাকবে, নিশ্চিন্ন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং ঈমানদারের পরিণাম কি, তাদের নির্যাতন যারা করত তাদের পরিণাম কি আল্লাহ তুলে ধরার জন্য লক্ষ্য করে দেখেন। নমরুদ নির্যাতনের পথ বেছে নিল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন পর্যন্ত ফলাইছে। ঠিক কিনা? কিন্তু বিজয়ী আর হইছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার জন্য নমরুদ বাহিনীর সংখ্যাও বেশি, লাঠির গুলো বেশি। চতুর্দিকে ওয়াল দিয়ে 2 মাস পর্যন্ত লাকড়ি জমাইয়া তার মধ্যে আগুন ধরা দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের সাথে তা মোকাবেলা করেছেন। জিবরাইল পর্যন্ত এসে বলেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যদি বলেন একটা ধাক্কা দিব, অগ্নিকুণ্ডকে আটলান্টি মহাসাগরে নিয়ে যাব। মিকাইল ফেরেশতা বলেন, আমাকে একটু অনুমতি দেন, বৃষ্টি নাযিল করে দিব। তখন দেখা যাবে এইটা নমরুদের ওয়ালটা মাটির একটা পুকুর হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আপনারা কারা? আমি জিবরাইল, উনি মিকাইল। ও তা তো চিনছি। আমার আগুনকে আটলান্টি মহাসাগরে নিয়ে যাওয়া, এই নমরুদের অগ্নিকুণ্ডকে পুকুর বানায় দেওয়ার অধিকার আপনাদেরকে খেয়ে দিয়েছে। আপনি কে? আমার আল্লাহ কি দেখেন না আমি আগুনে জ্বলবো?
আমি ইব্রাহিমের ঈমান এত মজবুত, আপনাদের কাছে সাহায্য করার দরকার নাই। আমার আল্লাহ যদি খুশি হন, এই আগুনে জ্বললে আমার আল্লাহ যদি খুশি হয়, একবার দুইবার না, এই আগুনে আমি 1000 বার জ্বলতে রাজি আছি। আল্লাহ বলেন তুমি পাস লাগবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে জান্নাত পোশাক পরায় দিয়ে যখন আগুনে ফেলে দেওয়া হলো, আগুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরের মিম্বর তৈরি করে দিলেন, পানির হাউস তৈরি করে দিলেন। একজন ফেরেশতাকে পাঠাইলেন, যাও আমার ইব্রাহিম নবীর সাথে গিয়ে মাতো। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ঠিক অর্থ হইল নমরুদের আগুন, আর একটা তর্জমা হইল তাতে নমরুদের আগুন। আল্লাহ বলেন, ইয়া নারু দিয়া ও ইব্রাহিম, তোমার প্রেমের আগুন নিভাও। আগুন আছে কাছে নেই। আমাদের দেশের ছেলেরা দেখবেন, কোন মেয়ের প্রেমে যদি বেশি পাগল হয়ে যায়, ওই মেয়ের নামের প্রথম অক্ষর আর এর নামের প্রথম অক্ষর দাগ দিয়া গুণা দিয়া বানাইয়া এটারে আগুন দিয়া আবার একটা ক্রস চিহ্ন দিয়া বুঝাইছে দুনিয়ার আগুনের চাইতে আমার তোমার প্রেমের আগুন আরো হওয়ার লেগে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার প্রেমের আগুন, এই আগুন থেকে আমার আরো বড়। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত হয়েছেন, বুঝা যায় তার ভিতরে আমি আল্লাহর ইশকের আগুনটা নমরুদের আগুনের চাইতে আরো বেশি পাওয়ারফুল। আল্লাহ হয় এই আগুন নিয়ে এই আগুনের ঝাঁপ দেওয়ার কথা নয়। আল্লাহ তাই ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম, তোমার ভিতরে আমার ইশকের আগুন আছে, এটা নিবাও। তোমার এই আগুনে দুনিয়ার সমস্ত আগুনের ভর নষ্ট করে ফেলবে। আল্লাহর ইশকের আগুনের ভর আল্লাহর আগুনের ভর চাইতে 1000 গুণ বেশি। এই জন্য আব্দুল কাদের জিলানী বলতেন, জান্নাত ও জাহান্নাম সে আরব কিয়া করো, জান্নাত ও জাহান্নাম সে আরব কিয়া করো, আরজু হাই কে মই তুঝে দেখা করো। আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? তোমার যদি ইচ্ছা হয় জাহান্নামই দিলেও, কিন্তু এমন জায়গা দিও যেখানে থাকলে তোমারে দেখা যায়। তোমার ইশকে প্রেম ভালোবাসার আগুন আমার ভিতরে যেটা জ্বলতেছে, এটা জাহান্নামের আগুনে আমার কিছু করতে পারবো না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার পরে আল্লাহ নূরের মিম্বর তৈরি করে দিলেন, আর পানির হাউস তৈরি করে দিলেন, একদম ফেরেশতা পাঠাইলেন। পাঠানোর পরে এখন তিনি মিম্বরে বসে পানি খায় ফেরেশতার সাথে মাঠে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। নমরুদ ওয়ালের কুকুর দিয়া খুবকি দিয়া দেখবে গেছে ইব্রাহিম জল্লাক কিরম হয়েছে, দুনিয়া দেখে নূরের মিম্বর বইয়া পানি খা। তখন ডাক দিয়া কয়, আর কি যায় আতিশ তু সাবির নেস্তি, তোলা সুদি চিস্তে কাদির নেস্তি। তোর কি জ্বালানি সত্য নষ্ট হয়ে গেল? তোর লোহা পর্যন্ত গলায় দেয়, আর এখন ইব্রাহিমকে গলাইতে পারলি না।
এত কি তেল দিলাম, এত লাকড়ি জমাইলা, এত কি সারলাম, যত পেট্রোল নাই ঘি আছে, এত ঘি দিয়ে অত আলা গেল না, তেল দেওয়া গেল না, আমাদের দুশমন ইব্রাহিমকে জ্বালাইতে পারলি না, আগুনের জবান আল্লাহ খুলে দিয়েছে। আগুন রাখতে আবার বুকটা আতিশমান হমালম আতিশম আন্দরায়ে তুবু বিনি তাবসম। মোটা গলায় বচন দিস না ইব্রাহিমকে আগুন দিয়া, তোমার জ্বালানি শক্তি আছে কি নষ্ট হয়ে গেছে, তুমি এসে দেখো তোমার শব্দ গোষ্ঠী কারি করতে পারি, কিন্তু ইব্রাহিমের একটি প্রশংসার ক্ষমতা আমার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর থেকে 40 দিন পরে নিরাপদে বের হয়ে চলে আসে। নমরুদ নাকে দিয়া ল্যাংড়া মশা ঢুকছিলনি, নাকে দেওয়ার মশা কি পর্যন্ত বাংলাদেশে তো মশা, কিন্তু শুনছেন কেউ না মশা ঢুকছে। আপনাদের নাকের কুবরে চুল আছে কি? আছে, মাশাআল্লাহ। বল করে এমন নাকের উপরে চুল, নাকের উপরে চুল আছে। বিচ্ছে আমি যেটাই উপরে আপনার কোন বিচ্ছে, নাকের উপরে চুল নাই কিন্তু বিচ্ছে চুল আছে। এখন আবার একটা আদা লাগানো আছে, জিগার গাছের আদা, ভিতরে চুল দিলে উপরে গেল না, ভিতরে চল দিয়া আদা লাগাইয়া তাতে মশা মাছি দৌড়াবালো যেই নাকি হামলা করতে না পারে প্রতিরোধের ব্যবস্থা করে রাখছে। মশারির সামান্য বলে মশা কল্লা ঢুকে যায়, অসালা কম না, চল্লা ঢুকে চামাই যায়। আপনি ঘুমাইছেন না, এটা অত বড় ক্ষেত্র, এখানটা মশা যায় না এখানে, আর এখানে কে ওই বীজার মধ্যে আটকে দেবো। আর যদি একটু কথা সেতু এটা কমছে, নমরুদের নাগাদা মশার টুকরো কেমনে, আবার প্রেমও গেছে কেমনে, আবার ল্যাংরা পাও দিয়ে জুল করবো ক্ষমতা পায়। এই ল্যাংরা মশা ঢুকছে না, আল্লাহ ঢুকাইছে। ল্যাংরা মশা কি ঢুকছে না আল্লাহ ঢুকাইছে? ঢুকাইছেন কেন? সুতাটা ভিড়াইয়া দেখাইতো ধ্বংস হয়েছ। নির্যাতন করেছিল কিন্তু সে ধ্বংস হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিজয়ী হয়েছে, এরকম ঠিক না? মূসা আলাইহিস সালামকে দেশান্তর করলো, কিন্তু মূসা আলাইহিস সালামের শেষ পর্যন্ত নির্যাতিত নিপীড়িত বনি ইসরাঈলরা তারা কামিয়াব হলো, আল্লাহ নদী পার করে দিলেন। আর ফেরাউনকে মানি সুবাইয়া মারলো, শুধু পাই না, আল্লাহ এখন পর্যন্ত সুটকি বানায় রেখে দিয়েছেন, কোন মেডিসিন লাগে না, ফুটকে রয়েছে। আল্লাহ কোরআনে বলছেন আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা, আল্লাহ বলেন নমরুদের ফেরাউনের বডিকে আমি আল্লাহ হেফাজত করবো। কেন করবেন? লিমান খালফাকা আন আয়া, ওর পরবর্তীতে যারা আসবে তারা যেন স্থাপন করতে পারে। ওর মতো সুয়ার হওয়া ফেরাউনকে নির্যাতনকারীকে তুমি সুটকে বানায় রেখে দিয়েছি, আর বাকি যারা আসবে ওরা তো ফেরাউনের ক্ষমতা পাবে না, এরা সেবা ফুটকি বানাবে। দল করেছে, নির্যাতন করেছে, কিন্তু আবু জাহেল খতম হয়েছে, বিলাল কামিয়াব হয়েছে। দুনিয়া তো গভর্নর হয়েছে, কালে তিনি আল্লাহের সত্তার হয়ে গেছেন। দুনিয়া তো কি পরিমাণ ধ্বংস, আল্লাহ
ওখানে গেছি তো একবার আমার ব্যাগটা তরুণ বুঝলে এখানে পেলে কেন তো চোখে আসা করে আই বুঝলে আমনো করুন বলে বেতন তো দশে না বলে না তো 2 ফুট হইলো ধরে যাও ভাই আবু জাইলের বাড়ি আবু জাইলের বাড়ির মধ্যে লাভ করে আর এখনো দেখা যায় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু নামে মসজিদ আছে এখানে কি নামাজ পড়ে হাজি সাহেবরা বিলাল রাদিয়াল্লাহু আনহু নামে মসজিদ আর আবু জাইলের বাড়ির মধ্যে পায়া এরকম ঠিক কিনা বলকালে আল্লাহ বিদার রাস্তার কোনো গুড় বাড়ি দাও আর একে বলো আল্লাহ কোরআনে বলছে ذُقْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْكَرِيمُ আল্লাহ জাহান্নামের শাস্তি দিবে বলবেন যুক গ্রহণ কর সাত গ্রহণ কর ইন্নাকা আনতাল আজিজুল করিম তুই আমাদের বড় ক্ষমতাধর ছিলে বড় পরাক্রমশালী ছিলে করিম তুমি বড় সম্মানিত ছিলে এখন তোমার সম্মান গেল কোথায় এখন তোমার সেই হওয়ার গেল কোথায় কে নির্যাতন বলবে জাহান্নামের গুপ্ত দিয়ে বেরাবে বলবে শাস্তি গ্রহণ করো শাস্তির মজা স্বাদ তুমি এখন গ্রহণ করো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী পৃথিবীতে আসার মাত্র 70 বছর আগের একটি ঘটনা সূরা বুরুজের মধ্যে তুলে ধরে মুসলমানকে সান্ত্বনা দিচ্ছে যে নির্যাতন নির্যাতিত হওয়া এটা কোরআন ইতিহাস তোমাদের আগেও ইমানের জন্য ইসলামের জন্য অনেক নির্যাতিত হয়েছে যখন মানুষ শুনতে পারে দ্বিতীয় কষ্ট হলে আমি একলা আরো মানুষে কিছু করছেন তখন কষ্টটা কিছু লাঘব হয় আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটা কি ঘটনাটা হইল এই করোনা বয়ান করতে গিয়ে এটাই হলো এই সূরাত শানে নজুল ঘটনাটা বয়ান করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিসের কসম দিয়ে বলছেন 4 জিনিসের শপথ ঘটনাটা কি ঘটনাটা হইল ইয়ামনের এক পাশে ছিল যার নাম হলো জু নাওয়াজ সে ছিল অগ্নি পূজারী মুশরিক সে গণকের মাধ্যমে পরিচালিত হইত গণকরা যা কন্যা কয় এই মতে আর উপদেষ্টা আছিল গণক জ্যোতিষ ওই গণক যখন বুড়ো হয়ে গেল তখন সে বললো আমি কোন দিন মরি যাই দেখো ভালো মেধাবী বুদ্ধিমান সালাদ দেখে একটা ছেলে আমারে দাও এই বিদ্যাটা আমি হেরে শিখাইয়া যাই আমার বাসায় একটা ছেলে বাইর করলো তার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামুর এই আব্দুল্লাহ ইবনে তামুরকে পাঠানো হয় গণকের কাছে প্রতিদিন গণাবিদ্যা শেখার জন্য কিন্তু রাস্তা দিয়ে দেবার সময় তখন ছিল খ্রিস্টান ধর্ম সত্য ধর্ম রাস্তা দিয়ে দেবার সময় দেখে লুকাইয়া ওই যে হক থাকবে সারা দেশ যদি মদিনা দখল করে ফেলে তারপরে লুকাইয়া হইল কিছু হক লুকাইয়া থাকবে আবার একদিন মাথা ছাড়া দিয়ে উঠবে সূর্য যেইভাবে একদিকে উঠে আরেকদিকে ডুবে যেখানে এখন সূর্য আছে সেখানে আলো আছে যেখানে সূর্য নাই অন্ধকার হয়ে গেছে ঠিক তেমনি ভাবে সূর্য যেভাবে একদিকে উঠে আরেকদিকে ডুবে মুসলমানও একদিকে মার খাবে আরেকদিকে মাথা ছাড়া দিয়ে উঠবে একদিকে কিছু ধ্বংস হবে আরেকদিকে জিন্দা হয়ে উঠবে একদিকে একটু নরম হবে আবার উঠবে এইভাবে উঠবে উঠবে আবার নিবে উঠবে আবার নিবে এমনি করে আবার পর্যন্ত হক জিন্দা থাকবেই নিশ্চিন্ন হবে না খ্রিস্টান ধর্মে লুকায় লুকায়া এক দরবেশ পাহাড়ের গুহার ভিতরে কিছু লোকের দিন শিখায় এই ছেলেটা যাইবার সময় যে গুহার ভিতরে কেটা কি করে এটাও গেছে দরবেশের কথা শুনে তার কাছে ভালো লাগছিল
এখন সে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। গণকের কাছেও এখানে দিন শিখে যাইবার সময় এখানে দিন শিখে যাইতে দেরি হয়, ওই গণকের জ্যোতিষী পিঠায় দিদি লোক 10টা সময় কথা মানুষ মাছ খেলে ঠিক তো অপার করে না, কি যে করে। আবার গণকের কাছে জ্যোতিষের কাছ থেকে বিদ্যা শিক্ষা আইবার সময় দরবেশের কাছে বাড়ি থেকে দিদি হয়, তো বাচ্চা আবার বিদায় কিরে 4টার সময় আমাদের কথা 6টা হয় কেন, 2 ঘন্টা লেট করে আল্লাহ দিন শিক্ষা করে ইসলামের জন্য, ইমানের জন্য কেউ যদি মার খায় তখন তার মর্তবা মর্যাদা আল্লাহর কাছে বাড়তে থাকে, আল্লাহর কাছে সে মকবুল হয়ে যায়। মার খেয়ে যায় দিকে জীবনে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছি। একদিন গর্তের ভিতর থেকে বের হয়ে দেখে লোকেরা বড় ভিড়, রাস্তার মধ্যে যানজট, লোকেরা দাঁড়ায় আছে, ভিড় জমে আছে। জিজ্ঞাসা করে কি ব্যাপার, একটা হিংস্র প্রাণী এখানে রাস্তা ঘুমাই দিছে, ঈদের দৌড়ে কেউ রাস্তা দিয়ে যায় না। আব্দুল্লাহ ইবনে তামুর হাতের মধ্যে ছোট ছোট কয়েকটা পাথর লইছে, লয়ে বলল আল্লাহ ওই দরবেশের ধর্ম যদি সত্যি তাহলে আমার কাছে ভাতটা যেন মারা যায়। কে করে ছোট ছোট কান্ত কুড়ির বিচির মতো এই মাত্র উড়ে মাসে এই আঘাতে হাতে মরে গেছি। কেমন ভক্তদের আঘাতে বাঘ মরে যাওয়ার তো কথা না, তখন মরে যাওয়া মানুষ এই লোক কালো রইল। কোন একটা ঘটনা যদি প্রকাশিত হয়ে যায় তো মানুষ তার দিকে দাবিত হয়। এখন লোকেরা পানি ভরা, তেল ভরা, বিভিন্ন ভরার লেগে আয়, কেউ কয় আমার কোন ভাড়া, কেউ আমার ভাড়া, কেউ আমার ঈদগা, কেউ কয় আমার তো কৃষ্ণরূপ। আব্দুল্লাহ ইবনে তামুর হয়েছে, ঠিক আছে আমি আল্লাহর কাছে দোয়া করতাম পারি, কিন্তু এর আগে সত্য হইল তুমি মুসলমান হওয়ার লাগবে। যদি মুসলমান হও হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমি তোমার লেগে দোয়া করবো। আমাদের ঠিক আছে আমার রূপ ভালো হইলে আমি কালমা করবো। এখন কালমা করে আর দোয়া করে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়। আল্লাহকে যে দোয়া করে এই দোয়া কবুল হয়ে যায়, রূপ সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। বলে দলে ইসলামের দিকে হলুক কারণ বলছে এই খবর পৌঁছে গেছে কি দরবেশের কাছে। দরবেশে দেখা হইলো বাবা আব্দুল্লাহ, তোমার যে এইভাবে কেরামতি জাহের শুরু হয়েছে, এখন তোমার উপরে বিপদ আইব। বিপদ আইলে কিন্তু আমার নাম করো না। মানুষ যখন সম্মান বাড়তে থাকে তখন তার বদনাম করতে থাকে। বিশেষ করে হক পথে যারা আছে, আপনি যখন হক পথে চলবেন তখন আপনার বিরুদ্ধে বদনাম করবো, অমুক জায়গা পিটি লেছে মারি লেছে, বদনাম করবে। কারণ এর দ্বারা বোঝা যায় যার বদনাম করে ওই লোকটার কারণে তার ক্ষতি হইতেছে। যখন সুনাম বাড়বে তখন আপনার প্রতিবন্ধকতার সৃষ্টি হবে, তখন আপনার হিংসুক বাড়বে, তখন আপনার উপরে বিপদ আসতে থাকবে। এই সময় অচল অচল করতে হয়। আর তখন এখন ঠিক কেনা আব্দুল্লাহ ইবনে তামুর বলেন বাবা তোমার এখন বিপদ হওয়ার সম্ভাবনা সংবাদ পৌঁছে গেছি বিভিন্ন দরবারের এক বিশেষ লোক জন্ম অন্ধ, সে সংবাদ পেয়েছে যে আব্দুল্লাহ ইবনে তামুরের সব বলা হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে তামুরের কাছে বাবা তুমি মিলে এমন বিদ্যা হাসিল করতো, মানুষের দৃষ্টি শক্তি ফিরে দিল। আব্দুল্লাহ ইবনে তামুর বলেন
দৃষ্টি শক্তি ফিরে দেওয়ার ক্ষমতা আমার নয়, এই ক্ষমতা হলো আমার আল্লাহ। আমি দোয়া করতে পারি, দৃষ্টি শক্তি আসতে পারে, নাও আসতে পারে। একটু মেহরবানি করে চাপি দেয়নি, হয় না, একটু আপায় আল্লাহ কোরআনে বলবে, তোমরা যদি মজলিসের জায়গা বড় করে দাও, তুমি তোমরা জান্নাতের জায়গা বড় করে দেবো। আপনারা চাইনি জান্নাতের জায়গা বড় হোক, হাত জায়গা বন্ধ করে যে লক্ষ্যরা বোঝা যায় এই কথা জান্নাতের জায়গা বড় হয় না। অনভিজ্ঞতা বাড়ে, যখন তার বিপদে বাড়ে। আব্দুল্লাহ ইবনে তামরের কাছে গিয়ে বলে, তুমি নাকি দৃষ্টি শক্তি ফিরত দাও। উনি বলেন, না না, দৃষ্টি শক্তি ফিরত দেওয়ার ক্ষমতা আমার নয়, এই কাম কোন বীর আউলিয়ার নয়, এই কাম কোন নবী ও রাসূলের নয়। নবী রাসূল দোয়া করতে পারেন, নবী রাসূল দোয়া করবেন, ওই গাউসকে তোমরা দোয়া করতে পারেন, দোয়া কবুল হইতে পারে, না হতে পারে, কিন্তু দৃষ্টি শক্তি ফিরাইয়া দেওয়া, রোগ মুক্তি দেওয়া, এটা নবীর কাজ নয়, এটা অলির কাজ নয়, এটা সম্পূর্ণ কাজ হইল আল্লাহ। দেখেন, উনি বলেন আমি দোয়া করতাম পারি, দোয়া কবুল হইতে পারে, হতে পারে, আমি কইতাম পারি। আপনি আমার লেগে দোয়া করেন, বলেন না ইমান না আনলে দোয়া করতাম পারি। আপনি যদি ইমান আনেন, আমি আল্লাহর কাছে দোয়া করতাম পারি, আশা আল্লাহ দোয়া কবুল করতো। তবে দোয়া করতে নেই, ইমান আনতে হবে। আমি ইমান আনলাম, আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রাসূলুল্লাহ, তখন তো খ্রিস্টান ধর্ম। আব্দুল্লাহ ইবনে তামর দোয়া, আল্লাহ তার দৃষ্টি শক্তি ফিরত দাও। সঙ্গে সঙ্গে খুব বাধা বাদশার দরবারে যখন কেউ বইছে, তুই নওয়াজের দরবার বন্ধকে কার চোখের ভাবার দেখলি বোঝা যায়। কি কও, যার চোখের ভাবার আছে ডাইরেক্ট সুদ আসা, আর যারা চোখের ভাবার নাই তুই দেখবেন চোখ খালি গুড়া। ঠিক না? তুমি চোখে দেখো না, এটা কেন নিলো আমার আল্লাহ ভালো করে দিয়েছেন। এখন আল্লাহ আমার খেলা, আমি চাই তোমাদের আরো কোন পূজার কেউ আছে, আমারও না বোঝা পূজা। ওই লোকটা লাগতে বলে আসমান আর জমিন তিনি সৃষ্টি করেছেন, তোমাকে আমাকে তিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ আমার চোখের আবার ভালো করে দিয়েছে। দুনিয়ার কেউ ভালো করতে পারবে না, বিশ্বাস করতে হবে। সাবধানে ভালো করি না, সাবধানে ভালো করি না, এই বিশ্বাস নয়, বিশ্বাস রাখতে হবে ভালো করে মালিক কে। দুনিয়ার কোন মূর্তি, কোন দাও ভগবান এটা ভালো করতে পারে না। আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে মেডিসিন লাগে না। হিন্দু বেটা তার মেয়ের পেটের বেদনা ভালো হয় না, চিকিৎসা করেও কাম হয় না। ঠিক আছে, ভগবানের সামনে সিরা, দই, কই, মই, কলা, রসগোল্লা সব নিয়ে ভগবান এগুলা খাও, আমার মেয়ের পেটের বেদনা ভালো করে। খায়ও না, মাতেও না, যতই দমক দেও ঘুমালো তো আওয়াজ বাড়িত। তখন সে ডাক দিয়া কর, অন্য সময় খাইতে পারো, ওখান খাইতে পারো না। অন্য সময় বুক দেওয়া গেলে পরে আর ভাই, অন্য সময় তার মুখ দিয়ে খায় না। শয়তানে জিগুলাতে মানুষ, শয়তানে আর কুত্তা দিলে এমন তো হেপো একটু সে উঠি
মানুষের যখন অসুস্থ হয় বা তার বাচ্চা কোনো আওলাদ যদি অসুস্থ হয় তখন মিটার হয়ে যায় তার রেগুলে আমার মেয়ের ভালো করে খাও খাও না গরিব দিকে ঘৃণা করছো উড়ে গেছি কি রাত এমনি একটা কান্ডা লইয়া তুমি তো খুদা না তুমি হুদা একটা ভাঙ্গা ও খুদা ভেঙে বেশ কেমন খুদা চিন্তা করেন ফন্দা বেরিয়ে ভেঙে বেশ যখন বাইরে গিয়া খুদা তো দেখলাম আমার খুদা একবারে খুদা এবার মুসলমানের খুদা বই আছে দেখি নাই মুসলমানের খুদা এর খুদা হেরো তো এরকম ঠিক কিনা সরি গেছি খুদা তো হেরো চিন্তা করে বাইর করছে মন্দির করে মুসলমান তো মসজিদ মুসলমানের খুদা মনে মসজিদ আসলে কিন্তু মুসলমানের খুদা সাথেই হবে তেমন কথা মসজিদ দেখুন যদি যায় মুসলমানের পেরিয়ে আমার পল্লা হিন্দু বলে গেলে মসজিদ হয়েছে আমার চুরি করবার লেগে সব ঘুমাই যাবো সাড়ে তিনটার সময় নীরব রহমত পৃথিবীর কাছে এসে দেয় উজু জানে না এত উজু জানে না যতটুক তো বুঝে যেটা পবিত্রতা তো পুকুরে মসজিদের পুকুরের মধ্যে গিয়া মসজিদের খোলা দিয়া বইয়া ও মুসলমানের খোদা আমার খোদা হুদা একবারে খালি কিচ্ছু নাই তাই ব্যক্ত হয়ে আমার খোদাকে ব্যঙ্গে কাল করে তুমি মুসলমানের খোদার কাছে গেছি আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও আর না হয় মনে করবো আমার খোদা যেমন খোদা খালি কিচ্ছুই নাই তুমি মুসলমানের খোদারও কোনো আওয়াজ নাই নাউযুবিল্লাহ এমন এক সময় ডাক দিয়েছে এই সময় ডাক দিলে ডাইরেক্ট আল্লাহর আরশে পৌঁছে যায় শুনে কাইবি একটা আওয়াজ আসতেছে জানিস না বাড়িতে যা চিরদিনের চললে তোর মেয়ের পেটের ব্যথা ভালো হয়ে গেছে আওয়াজ শুনে না মুসলমানের কথা ঠিক আছে মেয়েটা দৌড়ে চলে ডাক্তারের কাছে গিয়েছিলেন এই ডাক্তারের কাছে যাওয়ার পরে আজকে ইঞ্জেকশন দিল না ট্যাবলেট দিল না আব্বা গো মিক্সার দিল না আমার ব্যথার মধ্যে কে যেন আগুনের পানি ঢেলে দিয়েছে হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে ও আব্বা বলে যাবো ওই ডাক্তারের কাছে যাবো ওয়াদা দিলাম ওই ডাক্তারের গোলামি করবো আমাকে নিয়ে চলুন ওই ডাক্তারের কাছে এখন আব্বা কথা বলে না শুধু চোখের পানি ছেড়ে দিয়ে চলে আপনার কথা বলছেন না কেন তখন রাগ দেখো মাগো এতদিনই আসল ডাক্তারের সন্ধান পেয়েছি ওই ডাক্তারের কাছে এতদিন যাইনি ভুল করেছি অন্যায় করেছি গমা তুই কি যাবি ডাক্তারের কাছে শুধু যাবো না কি জিন্দিগি ওই ডাক্তারের গোলামি করবো গোসল কর আমিও গোসল করি মসজিদের ইমাম সাহেবের কাছে যাই তার মা বলে মুসলমান হয়ে যাই মুসলমানের আল্লাহ এখন আমাদের আল্লাহ এতদিনে গিয়ে আমরা মহান ডাক্তারের সন্ধান পেয়েছি ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম দিন ইসলাম আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমান হয়ে গেল তাই তিনি ডাক্তার বলেন আব্দুল্লাহ ইবনে তামুর তখন নাকি তার চক্ষু বেরিয়ে এসেছে সে ডাক দেয়া কয় ও বাদশার কর্মচারী অন্ধ সে ডাক দিয়ে বলে আমার আল্লাহ আমার চোখের ভাওয়ার ফেরত দিয়েছেন আল্লাহ বাবা
এই কথা কইবে আপনার কথা পুলিশকে অর্ডার দিলে গ্রেফতার করছেন, নির্যাতন শুরু করছেন, এলে কইব নির্যাতনের কারণে আব্দুল্লাহর নাম কইেন আব্দুল্লাহ তোমাকে পাঠিয়েছিলাম জ্যোতিষের কাছে, গণকের কাছে, গণনা বিদ্যা জ্যোতিষী বিদ্যা শিকার করবে। তুমি এমন ক্ষমতা অর্জন করেছ, জ্যোতিষেও তুমি হার মানাই দিয়েছ। বয়ে গেছো কি তুমি? তুমি নাকি মানুষের বৃষ্টির শক্তি ফেরত দিতে পারো, তুমি নাকি মানুষের কষ্ট রোগ ভালো করে দাও। আব্দুল্লাহ তখন লাগতে পারে না, আমি রক্ত হলে অসুবিধা, তার উদ্দেশ্য হইল ভাই করতে হবে। আমি ভালো করার ক্ষমতা আমার নয়, ভালো করতে পারি না, রোগ ভালো করার ক্ষমতা আমার হাতে নয়, আর হাতে জবাব দেয় আমার আল্লাহ। বাদশা দিকে আল্লাহ বারকে কিছু লোক আছে আল্লাহ চিনে না, বিশ্ব নবীর আমাতুল্লিল আলামিন রাস্তা দিয়ে যায়, ইতিয়াকি হুদিসা পড়িয়া সব হাতে নিয়ে যায়। রাসূলকে জিজ্ঞাসা করেন মানান্তা, কে? রাসূল বলেন আমি কে? আমার পরিচয় আমি দিয়ে লাভ নাই, তোমার সাপটারে জিজ্ঞাসা করো, সাপে বলে দিবে আমি কে। আমার চাপটু কথা বলতে পারে না, কেমনে বলবে? আল্লাহ নবী বলেন বলতে না পারলে তো আমি আছি, তুমি জিজ্ঞাসা করে দেখো সে চিনি কিনা। সাপ করে জিজ্ঞাসা করে, রে সাপ তুই কি ওনাকে চিনস? এই সাপ মাথা উঁচু করে আজাইবুল খালায়েক নামক কিতাবের মধ্যে লেখেন, সাপ মাথা উঁচু করে জিহ্বা বের করে বলে তিনি আল্লাহ রসুল। এমনি ইহুদি সাবরিয়া কয় আপনি আল্লাহ রসুল না? হ্যাঁ। আল্লাহকে আল্লাহ চিনে না। আল্লাহ নবী বলেন তোমার সাপকে জিজ্ঞাসা করো, সাপ বলে দিবে আল্লাহকে। এমনি সাপে আবার জিজ্ঞাসা করে এ সাপ তুই কি আল্লাহ চিনস? এমনি সাপ ডাক দিয়া বলে কেন আল্লাহ চিনব না? ও লাদান তুমি বুঝে আল্লাহ চিনো না? ওই আসমানের জমিন তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন। তুমি লোকটা ডাকতে পারে আমার কেন মুসলমান হয়ে আমার কিছু লোক আছে আল্লাহ চিনে না, আল্লাহকে আমার আল্লাহ চিনে না, আমার আল্লাহ তুমি তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ হলো কি কথা পাইলে আরেলাম তোর জ্যোতিষী বিদ্যায় শিকার লাগে কি কথা পাইলে তখন গ্রেফতার করে তাকেও যখন রিমান্ডে নিছে। গল্পের সাথে কইছিল আমার নাম কইও না, আমি কইও না কইছে না বই গল্পের সে গ্রেফতার করছে। ধর্মেশে গ্রেফতার করে তোমার কারণে আমার দেশের অনেক লোক ফলগ্রস্ত হয়েছে, ফলগ্রস্ত হয়েছে, ফলগ্রস্ত হয়েছে না কথা হয়েছে এই দোকান দেখবেন অনেকে নিজে ফলগ্রস্ত ভুল মতে মারা দিছে। একটানো বইয়া তিনি বাইয়া বিক্রি করে ঠিক আছে 3 ডাল কোন ডালেতে হজর বিলাল যদি না থাকে আড্ডা বিধি একটানো জিকির করে এখানে আর জিকির থাকতো না, জিকির হইতে বুকি কোনো এখান দেখা জোয়া খেলে দেখা যায় খারাপ কামে জড়িত দিকে দাবি রে আমরা সমস্ত ঘর থেকে বলেন দেখি হতে যাই না উল্টা আপনার তুমি ভুল হতে তোমার কারণে আমার অনেক রূপ কথা ভুল পথে রওনা দিয়েছে। এবার তুমি আমার
আমরা মুক্তি ক্ষুধার কর্মে আর আগুনের ক্ষুধার কর্মে চলে আসো, আর না হয় তোমার হাসি দিলেই মুখ। ওই শুধু আমাকে মরণের হুমকি দিও না, আমার মরণের ডর দেখে লাভ হবে না। তাম পৃথিবীর যদি জবাই করা হয়, আমার পৃথিবীর মানুষ যদি জবাই করো, আমাকে যদি জবাই করো, আমার জীবন নিজে বলি ইসলাম করতে পারি না, ইমান করতে পারি না, মরতে পারি ইমান চড়ব না। তখন তাকে ফাঁসি দেওয়া হলে মৃত্যুবরণ করলো, তথাপি ইমান ছাড়ে নাই। আমরকে মেরে ফেলতে হবে, তাহলে না মারি দেখাম তো। আরে এমন ভাবে মানুষ মারার কারণে দেশের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, কি এই ভেবে তুমি তো না তেমনি মানুষ ভয়াতন লোক দিয়ে হয় তার পাহাড়ে নিয়ে এলো, পাহাড়ের চিরার মধ্যে তুললা তুমি ধাক্কা মিশে বানাই দিবা, তখন ফাঁসি দিলে তো লাগলো বন্ধে বসি। আর তোর চিরার পিয়া হলাইলে গড়িয়ে 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 তুই ভাঙবো খোলবা ভাঙবো না ভাঙবো সুন্দর বুঝবো নি। আমার মরণ তুমি ভেড়ার হাতও তুমি লেখা যাও, আমার কোন আপত্তি নেই। যদি এদের সাথে আমার মৃত্যু লেখা আজকে তুমি মাত্র বলছে এমনি দেখে ওনাকে মারার জন্য তারা বেশি আরো বিনা করছি দেখানো উভয়সে কি দেখার তো ওয়াইশা একবারে নিজে বানায় দুর্লভ আমর দেখানো বাই কোনো বাই যেগুলো ফ্লোরই না সবটি নিচে ওরা খতম হয়েছে। আব্দুল্লাহ তামর সুন্দর মতো একটা বাদশার দরবারে আগে তুমি আমি তোমার মানবার লেগে লোক করে ফেরাবো, এদেরকে খতম করেছেন আর আমাকে সুস্থ ভাবে তোমার দরবারে পৌঁছার মতো অনেক দিনে দিয়েছেন। তিনি হলেন আমার আল্লাহ, কিন্তু আল্লাহ ছিল আল্লাহ ছিল তোমাকে এবার তৈরি নিয়ে আসতে দাও। তখন মাঝখানে নিয়ে গেছে করে দেওয়ার জন্য। উনি ডাকলে আল্লাহ এদের হাতে যদি আমার মরণ দেয়া থাকো দেওয়া, আমার কোন আপত্তি নেই। আর যদি এদের হাতে আমার মরণ লিখা না থাকে তাহলে তুমি আল্লাহ আমার হেফাজত। ওইটাই নদীর মধ্যে কেউ সে নৌকা উল্টায়া সব থেকে ভাঙির তলে একবার নেয় আবার উড়ায়, এইভাবে সুবাই আমার। আর আব্দুল্লাহ আমার জন্য আল্লাহ পানি শক্ত করে দিয়েছেন, সিম্বি রুড়ের মতো পানির উপরে আইটা বর্ষার দরবারে তুমি তোমার মারবার লাগে লুকতে পারে নাকি দেখো আর বাড়ির মধ্যে আমার আরেকটা তোমার কাছে পর্যন্ত পৌঁছার তৌফিক তিনি দিয়েছেন। তিনি হলেন আমার আল্লাহ। তুই তো আল্লাহ ছিলস মাথায়, আল্লাহ কে নাই মহাবিপদ বল। এখন কেমনি কি করি, এখন কর মহাবিপদে বললাম এই লোকটাকে দমন করি কেমনি। আব্দুল্লাহ তামুল কর তুমি চাওনি আমারে মারিলে যা বুঝলে তোমার মারতাম লই আমি শান্তি পেলাম। তখন আব্দুল্লাহ তামুল কর তুমি সারা দেশের মানুষকে টুল ফিটাইয়া এক জায়গায় জমা করো, তখন আমি কইয়া দিব কেমনে আমারে মারতা। ঠিক আছে এত বুঝতে। আর আব্দুল্লাহ তামুলের উদ্দেশ্য হইল আমি মরি যাই কি, কিন্তু আমার জীবন থেকে আরো হাজার হাজার মুসলমানের জন্ম হবে, বিস্ফোরণ করে দেওয়া যায়। হাজার হাজার লোক জমা করছে। তখন আব্দুল্লাহ তামুল মাঠের মধ্যে গিয়া তার তীর দিলেন, এই তীরের মধ্যে লেখা পাতাটার মধ্যে রব্বি আল্লাহ, আমার রব হইল আল্লাহ,
হাত ধরে করবেন। এই তীরটা দিয়ে বললেন তুমি আমার দিকে নিক্ষেপ করো, কিন্তু নিক্ষেপ করার সময় এটা বলতে হবে বিইসমি রাব্বি হাযাল গোলাম, এই গোলামের রবের নামে আমি আরম্ভ করলাম। আমার রবের নামে আমার দিকে তীর না মারলে এই তীর আমার শরীর ক্ষেত্র নাই। তীরটার মাথাত লেখা রব্বি আল্লাহ সারসেতি বিইসমি রাব্বি হাযাল গোলাম, এই গোলামের রবের নামে সাল্লাহ। তীর মাথাত লাগছে, মাথা তখন ঢুকে গেছে, তিনি কান দিয়ে বাইক করলেন আর রক্ত বের হচ্ছে। আমরা টিউবওয়েল দিয়ে হানি বাইল, রক্ত বেরিতেছে, চাপ দিয়া বললেন এই অবস্থায় তিনি শহীদ হয়ে। কিন্তু তারই রক্তের টিকা চতুর্দিকে দেখবার লেগে পাইছি। এখন এই গোলামের রক্তটি, এই গোলামের ধর্ম সত্য, এই গোলাম তার রবের জন্য, তার ইসলামের জন্য, তার দ্বীনের জন্য জীবন দিয়ে ফেললো, সেই ধর্ম সত্য জীবনে জীবন দিতে পারে না। এমন দেখা যায় হাজার লোক একসাথে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। এই কালিমা যখন পড়তে আরম্ভ করেছে তখন যে আরো বড় বিপদ হয়েছে। এখন কিতা বলবো, এখন তেমন করি কেমন, তখন ওয়াদার দিল বড় বড় অগ্নি গর্ত খনন করো, আল্লাহ তার মধ্যে ছাড়ো, যেই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ এর আগুন উঠাই দুই আত্মটা কেউ বইতো নাই। কিন্তু জানে না ঈমান এমন এক জিনিস পৃথিবী ছেড়ে দিতে পারে, ঈমান ছাড়তে পারে না। ঈমান এমন এক জিনিস নির্যাতন করে মুসলমানদেরকে স্তব্ধ করা যায়। এর মধ্যে যত স্পিড, যত চাপ দেয় অত ইমানের স্পিড আরো ইমানের স্পিড বাড়ে না কমে? আওয়াজ দেব কমে। তখন বড় বড় গর্ত খনন করে, এগুলোর মধ্যে লাকড়ি ফেলে আগুন ধরানো হলো, অগ্নি কুণ্ড তৈরি করা হচ্ছে। যারা করবে তাদের বলবো আগুন চালাও, ওই আল্লাহ বলে قتل أصحاب الأخدود النار ذات الوقود। ধ্বংস হয়েছে পরীক্ষা খননকারীরা, গর্ত খননকারীরা ধ্বংস হয়েছে। إذ هم عليها قعود, তারা এক একটা চেয়ার বসে কেন? إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। কেন বসে? এরার সাথে কি আচরণ করা হয়, এদেরকে যে আগুন দিয়ে জ্বালাইব এই দৃশ্য দেখার লেগে এই অগ্নি পূজারীরা দেখবার লেগে বহুম আলা মা ইয়াফআলুন